নমস্কার বন্ধুরা, আরজিটি এডুকেশন থেকে জিৎ মুখার্জি বলছিলাম। আজকে আমরা পাইথনের ওপর আমরা ক্যালেন্ডার এবং টাইম ফাংশন নিয়ে কিছু প্রোগ্রামিং দেখাবো। তো চলো আমরা পাইথন কোডিংয়ের মধ্যে আসি। প্রথমে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কেমনভাবে ক্যালেন্ডার ফাংশন এখানে কাজ করে, বা ক্যালেন্ডার মডিউলটা নিয়ে আমরা বিভিন্ন মজাদার কাজ করতে পারি। তো প্রথমে এর জন্য কি করব, ইম্পোর্ট ক্যালেন্ডার মডিউলটাকে আমরা প্যাকেজটাকে আমরা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট ক্যালেন্ডার, কিছু একটা হয়তো আগে ভুল হয়েছিল। এবার ধরো আমরা এই ক্যালেন্ডার মডিউলটাকে ইম্পোর্ট করলাম এবং দেখতে পাবে যে আমরা ধরো চাইছি যে 2000 সালের এপ্রিল মাস তার ক্যালেন্ডারটা দেখব। স্পেসিফিক্যালি আমরা একটা মাসের ক্যালেন্ডার দেখব। তার জন্য আমরা কি করছি, প্রিন্ট ক্যালেন্ডার ডট মান্থ, সালটা যেহেতু আমরা 2000 বললাম এবং মাসটা যেহেতু এপ্রিল তাই 4। লক্ষ্য করে দেখো আমরা এপ্রিলের 2000 সালের ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছি। শুধু কিন্তু মাথায় রাখতে হবে শুধু 2000 সাল বলে বা রিসেন্ট ইয়ার বলে না, এর থেকেও তোমরা যদি অনেক আগের ইয়ারগুলোও দেখতে চাও দেখতে পাবে। এবং এখানে লক্ষ্য করবে ক্যালেন্ডার ডট মান্থ লিখলাম কেন, কারণ যেহেতু এখানে আমরা প্যাকেজটার নাম কি দিয়েছি, ক্যালেন্ডার। মনে রাখতে হবে প্যাকেজ নাম এই যে প্যাকেজ নাম ডট তার আন্ডারে যে ফাংশন নাম দিচ্ছি সেটা দিতে হচ্ছে। চলো আরো কিছু আমরা এর মধ্যে প্র্যাকটিক্যাল কিছু ইমপ্লিমেন্টেশন করি। আমরা বন্ধু এখানে যেটা করলাম, আমি দেখতে চাইছি যে এই ক্যালেন্ডার 2000 সালের যে ক্যালেন্ডার, এই 2000 সালটা এটা লিপ ইয়ার ছিল কিনা। তার জন্য কি করছি, ক্যালেন্ডার ডট ইজলিপ 2000। ইজলিপ মানে কি, আমরা বলতে চাইছি ইজলিপ ইয়ার। তো এন্টার দেখো, ট্রু দেখাচ্ছে। ট্রু মানে হ্যাঁ এটা লিপ ইয়ার। কিন্তু তুমি দেখো যদি আমরা ক্যালেন্ডার ডট ইজলিপ 2001 করতাম তাহলে দেখো উত্তর অবশ্যই কিন্তু ফলস আসতো। আশা করি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না। নেক্সট আমরা স্টুডেন্টস যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা এবার পুরো শুধুমাত্র ক্যালেন্ডার, একটা মাসের নয়, আমরা পুরো একটা ইয়ারের ক্যালেন্ডার দেখব। তো তার জন্য কি করলাম, ক্যালেন্ডার ডট ক্যালেন্ডার, ধরো আমরা করলাম 2000 সাল যেটা তখন দেখলাম। দেখো লক্ষ্য করে দেখো যে পুরো এখানে 2000 সালের প্রত্যেকটা মাসের কিন্তু ক্যালেন্ডার এখানে মানে মাসের ডেট সহ বার সহ পুরোটাই দিয়ে দিয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর। ঠিক আছে, চলো নেক্সট। ধরো আমি দেখতে চাইছি যে এখানে কোনো একটা স্পেসিফিক ইয়ার, ধরো 2000 সাল থেকে আজকে প্রেজেন্ট হচ্ছে 2024, এর মধ্যে কটা লিপ ইয়ার ছিল। তো আমরা সেটাকে কিভাবে বের করব, ক্যালেন্ডার ডট লিপ ডেজ, শুরুর সালটা কি দিলাম 2000, শেষের সালটা আজকের এটা রিসেন্ট ইয়ারটা দিচ্ছি 2024। এন্টার করলাম, দেখো 6। কেন 6 দেখাচ্ছে, কারণ এর মধ্যে 6টা লিপ ইয়ার ছিল। ঠিক আছে, সো এইরকম তোমরা বিভিন্ন মজাদার জিনিস করতে পারো ক্যালেন্ডার মডিউল বা ক্যালেন্ডার প্যাকেজটাকে নিয়ে এসে। এছাড়াও আরো কিছু ইম্পর্টেন্ট এর মধ্যে প্যাকেজ আছে, আমাদের আগেও তোমাদের ভিডিওসগুলোতে বলেছিলাম প্যাকেজ মানে বিভিন্ন ইনস্টল করানোর সময়। আচ্ছা এটা একটু মাথায় রাখতে হবে, ক্যালেন্ডারটা কিন্তু পাইথনের বাই ডিফল্ট প্যাকেজ, এটা কিন্তু আলাদা করে কোনো ইনস্টল করতে হয় না। যেরকম অন্যান্য প্যাকেজ যেমন তোমাদের আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম নামপাই বা টেনসারফ্লো বা পান্ডাস, এগুলো কিন্তু ইনস্টল করতে হয়। বাট ক্যালেন্ডার বা এই ধরনের মানে প্যাকেজগুলো কিন্তু বাই ডিফল্ট, পাইথন যেদিন ইনস্টল করছো তার সাথে কিন্তু এটা বাই ডিফল্ট আসে। তো নেক্সট আমরা যে প্যাকেজটা করব সেটা হচ্ছে ডেট টাইম প্যাকেজ। তো বন্ধু আমরা এটা একটু কেটে দিই, কারণ না হলে জিনিসটা দেখতে বুঝতে পারবে না। আর যদি তোমাদের এর মধ্যে দিয়ে কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই মানে ভিডিওর নিচে কমেন্ট করতে পারো। চলো আমরা আরেকবার একটু পাইথনটা ওপেন করি। তো আইডিয়ালি পাইথন 3.12। তো আমরা এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ধরো ডেট টাইম। তো এর জন্য আমরা যে প্যাকেজটা ইনস্টল মানে আমরা ইম্পোর্ট করছি এটা কিন্তু অবশ্যই বাই ডিফল্ট প্যাকেজ, ইম্পোর্ট ডেট টাইম। এবার আমরা যেটা করছি প্রিন্ট, ধরো আমি চাইছি
2021 সালের সাপোজ 21শে এপ্রিল কি বার ছিল এটা বের করতে চাইছি। তো তার জন্য আমরা কি করছি, ডেট টাইম ডট ডেট, যেখানে আমি সালটা বললাম কি 2021 4, ডেটটা দিলাম কি 21 ডট, এরপর আমাদের যেটা লিখতে হবে strf টাইম লিখে আমরা ডবল ইনভাইটেড কোলনের মধ্যে আমরা লিখব পার্সেন্টেজ বড় হাতের মানে আপার কেস এ, ঠিক আছে করলাম। এবার করে ব্র্যাকেটটাকে আমরা যেহেতু ওদিকে একটা ব্র্যাকেট শেষ করেছিলাম আরেকটা ব্র্যাকেট শেষ করতে হবে, ঠিক আছে। চলো এন্টার করি, সরি তো এখানে এন্টার করতে গিয়ে একটু প্রবলেম হলো। দেখো এখানে দেখাচ্ছে ওয়েডনেসডে। এখন এখানে মজাটা মানে 2021 সালের 21শে এপ্রিল, এটা অবশ্যই কিন্তু কি ছিল, ওয়েডনেসডে ছিল। আচ্ছা এখানে যদি আমরা বড় হাতের এ না দিয়ে ছোট হাতের এ দিতাম, দেখো একটা দারুণ জিনিস তোমরা দেখবে, সেটা হচ্ছে ধরো এখানে বড় হাতের এ না দিয়ে আমরা ছোট হাতের এ দিলাম, লক্ষ্য করে দেখো ওয়েডনেসটা শর্ট ফর্মে আসবে। তো এখানে ওই মানে আপার কেসে দিলে মানে যদি যেটা তুমি আপার কেসে দিচ্ছ সেক্ষেত্রে তোমার মানে যে বারটা আসছে সেটা ফুল ফর্মে দেবে, আর যদি এটা তুমি লোয়ার কেসে দাও তাহলে শর্ট ফর্মে দেবে। তো ইম্পোর্ট ডেট টাইমের এটা একটা ভালো মানে অ্যাপ্লিকেশন। এছাড়াও তুমি ডেট টাইমের মধ্যে থেকে আরও কিছু জিনিস করতে পারো, যেমন ধরো আজকে আমরা লিখলাম ডেট টাইম ডট ডেট টাইম, আবার একটু লিখলাম ডট ডেট টাইম ডট টু ডে। লক্ষ্য করে দেখো, আচ্ছা ওয়াইটা মানে সম্ভবত বড় হাতের পড়ে গেছে, আপার কেস হয়ে গেছে, ছোট করে দিই টু ডে। তো দেখো আজকে গিয়ে কিন্তু তোমার প্রেজেন্ট ডেটটা দেখাচ্ছে এবং তার সাথে মানে যে টাইমটা এই মুহূর্তে হয়েছে সেই টাইমগুলো দেখাচ্ছে, এবং এইটা কিন্তু অ্যাক্সেস করছে কম্পিউটারের লোকাল টাইম। এই যে এখানে যে টাইমটা, এই লোকাল টাইম যেটা কম্পিউটারের লোকাল টাইম সিস্টেম আছে সেখান থেকেই কিন্তু এটা অ্যাক্সেস করছে। তো ডেট টাইম ডট টুডে দিলে তুমি প্রেজেন্ট ডেট টাইমের জিনিসগুলো পাবে। এবার ধরো আমরা চাইছি যে সাপোজ ধরো আমাদের আমরা এইভাবে ভাবতে চাইছি, আমরা স্বাধীন হয়েছি 1947 সালে 15ই আগস্ট। তো আজকে ধরো 16 জুলাই। তো আমরা জানতে চাইছি যে আমরা কতদিন স্বাধীনতা থেকে আজ পর্যন্ত টোটাল কত দিন হয়েছে। তো এটা কি করে বের করবো স্যার, এই মডিউল ইউজ করে? তো তার জন্য আমরা কি করলাম, আমরা এখানে করলাম সেটা হচ্ছে ধরো আমরা লিখলাম বি ইকুয়াল টু ডেট টাইম ডট ডেট দিয়ে এখানে করলাম কি 1947, যেহেতু আমরা 1947 সাল বললাম, আগস্ট মাস হচ্ছে সম্ভবত মনে হয় 8, হ্যাঁ তার সাথে 15ই আগস্ট, ঠিক আছে। তো এখানে ডেট টাইম ডট ডেট 1947,8,15। এবার এন্টার করলাম এবং সি ইকুয়াল টু লিখলাম সাপোজ ডেট টাইম ডট ডেট ডট টুডে, মানে আজকের ডেটটা, ঠিক আছে। তো এটা সি এর মধ্যে অ্যাসাইন করলাম। এবার আমরা কি করলাম, এবার আমরা যেটা করলাম সেটা হচ্ছে আজকের দিনের থেকে ওই যেটা আমাদের 1947 সালে 15 আগস্ট সেটাকে কি করলাম, বিয়োগ করলাম, এবং সাপোজ এটাকে আমি এ এর মধ্যে অ্যাসাইন করলাম। কি করলাম, এটাকে এ এর মধ্যে অ্যাসাইন করলাম। এবার কি করব, এবার আমরা করলাম প্রিন্ট এ, জাস্ট এটাকে প্রিন্ট করলাম। লক্ষ্য করে দেখো 28,095 দিন আগে আমরা সেই স্বাধীনতার দিনটা আমরা পেয়েছিলাম। দেখো কি সুন্দর এই মডিউলটা ইউজ করে টোটালটা বেরিয়ে গেল। তো এই ছিল তোমাদের ডেট টাইম এবং ক্যালেন্ডার, এটা নিয়ে মোটামুটি প্যাকেজ। এছাড়াও আর একটা প্যাকেজও থাকে যেটাও মোটামুটিভাবে খুব কাজে লাগে, সেটা হচ্ছে টাইম প্যাকেজ। সো দেখো আমরা একটা নতুন প্যাকেজ এখানে ইম্পোর্ট করছি, ইম্পোর্ট টাইম। এই প্যাকেজটাকে ইম্পোর্ট করার পর আমরা যেটা করলাম সেটা হচ্ছে টাইম ডট টাইম, ওকে সেটাকে নিলাম। এবার দেখো এখানে এন্টার করলে দেখো এই মুহূর্তে তুমি একটা ডিটেলস টাইমিং এখানে দেখতে পাচ্ছ, ওকে। এর সাথে সাথে ধরো আমরা এখান থেকে আরেকটা ফাংশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে টাইম ডট
লোকাল টাইম এন্টার করলাম। দেখো দেখতে পাবে যে মান্থ, ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড, মানে একদম ডিটেলসে তোমার লোকাল টাইম। এবং এই আবার সেই যেটা একটু আগে তোমাদের বললাম যে আমাদের যে কম্পিউটারের লোকাল টাইম সিস্টেম সেটার থেকেই কিন্তু এটা অ্যাক্সেস করছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা আরও এখানে কিছু ডিটেলস জিনিস করতে পারি। সেটা ধরো টাইম ডট strf টাইম, এখানে ধরো লিখলাম m স্ল্যাশ পার্সেন্টেজ ডি, এম ফর মান্থ, ডি ফর ডে, প্লাস পার্সেন্টেজ ওয়াই করলাম। সো এখানে আচ্ছা এখানে একটা কাজ করি, এখানে আমি কি করলাম, এখানে আমি এটাকে এক্স এর মধ্যে অ্যাসাইন করলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি প্রিন্ট এক্স। বন্ধু লক্ষ্য করো আমাদের পুরো মান্থ, ডেট এবং ইয়ার ফরম্যাটে দিয়েছে। এখন তুমি যদি মনে করো না স্যার আমি আগে ইয়ারটা চাই, তারপরে আমি ডেটটা চাই, তারপর মান্থটা চাই, তাহলে জাস্ট এখানে যদি ফরম্যাটটা তুমি চেঞ্জ করে দাও তাহলে কিন্তু সেভাবে তোমার আউটপুটটাও চেঞ্জ হবে। তো এই ছিল খুব কিছু বেসিক ফাংশন, তিনটে প্যাকেজ করালাম, একটা হচ্ছে ক্যালেন্ডার, একটা হচ্ছে ডেট টাইম এবং আরেকটা হচ্ছে টাইম। খুব বেসিক ফাংশন করালাম, এতে ওপরেও অনেক কিছু অ্যাডভান্স আছে অবশ্যই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই মানে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং আস্তে আস্তে আমাদের পাইথনের ভিডিওগুলো দেখবে আসবে। এবং আমরা বেশি করে চেষ্টা করছি যে ক্যান্ডিডেটটা যেন ডিটেলস ফাংশনগুলোকে বা এর মধ্যে যে যে জিনিসগুলো ডিটেলসে থাকে, শুধুমাত্র কিছু ভিডিও দেওয়া নয় বা কিছু মানে জিনিসের ওপর কোর্স করা নয়, বাট বরঞ্চ জিনিসটা যেন তোমরা ইউটিউব থেকে স্কিল্ড ওয়েতে ভালোভাবে ডিটেলসে জানতে পারো, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের শুরুর দিকে প্রয়াস আরম্ভ করেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। যদি কোনো রকমভাবে মনে হয় যে ভিডিওটাকে আমাদের আরও একটু ভালো করার প্রয়োজন আছে, আমরা আরও কিছু কন্টেন্ট দিলে তোমরা উপকৃত হতে পারো, তাহলে অবশ্যই সেগুলোও কমেন্ট করো বা আমাদেরকে জানিও। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইকও করতে পারো। যদি কোনো রকমভাবে তোমাদের মনে হয় যে না স্যার আমাদের এই প্যাকেজগুলোর সাথে সাথে আরও কিছু প্যাকেজের ওপর কাজ দেখালে পাইথনের ওপর আমরা উপকৃত হব, নিশ্চয়ই তোমরা কমেন্ট করতে পারো, আমরা সেগুলো করার চেষ্টা করব। তোমাদের রিভিউস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। বন্ধুরা ভালো থেকো, শুভরাত্রি।